এগুলোকে নিয়ে কিছু বলবো না। আমি বিরোধী দলনেতা, এগুলোর কাজ সংগঠনের কাজ, তার জন্য সংগঠন আছে। 15,000 কর্মী ঘরছাড়া ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ দক্ষিণ 24 পরগনা জয়নগর লোকসভা যাদবপুর লোকসভা কেন্দ্রে 4,000 বিজেপির কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়ে কোথায় বিজেপির কার্যালয়ে বা কোথাও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেখানে বিজেপির প্রতিরোধ করেছে সেখানেই আক্রান্ত সংখ্যা বেড়েছে, দিদিমণিরা আদরের দুলাল হেরেছে, আর ফলতাও 2018 থেকে শুয়ে পড়েছে সহ ডায়মন্ড হারবার ইভিএমের উপর স্যালোটেপ দিয়ে আটকে রেখেছে, শুধু আলালের দুলালের বোতাম বাদে। পুলিশ বনাম বিজেপি কর্মীদের লড়াই হয়েছে। এখানে যারা আশ্রয় নিয়েছে তারা কি সর্বহারা? তাদের সংসার আছে? তারা কেন এই গরমে প্লাস্টিকের উপর রয়েছে? আগামী বুধবার আমি 4 লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করব। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা মঞ্জুশ্রী ভিলায় আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। এই আগেই বারুইপুরে বিজেপি কার্যালয়ে ঘর ছাড়াদার সঙ্গেও কথা বলেন। কি হবে বুধবার দিন বলবো। আমি 4টে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো। আমি আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত, সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায়, কিন্তু আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি। ও এখনও যে মহিলারা, যুবকরা তারা এখনও যে লড়তে চান, এটা দেখুন এইরকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব? আজকে 5-6 দিন আছে, আরও কত 6 দিন থাকতে হবে তারা জানে না। তারা বাড়িতে যেভাবে থাকেন, সকালবেলা উঠেন, বাথরুম করেন, ব্রাশ করেন, চা খান, ঘরের লোক চা করে দেয়, এগুলো কি শিবিরে সম্ভব? এখানে সকলের জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন এক টুকরো ডিম ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর, ভাত হয়নি। এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন, প্রত্যেকের এই গরমের মধ্যে প্যাচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে। এত অভাব তো এদের নেই। প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন। কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিক, চোরেদের পার্টি করবো না। ভয়ঙ্কর সন্ত্রাস হচ্ছে। 15,000-এর বেশি কর্মী ঘর ছাড়া হয়েছে। শুধু দক্ষিণ 24 পরগনায় 1,000 বাড়ি ভেঙেছে। প্রায় 500 থেকে 600 দোকানদার তালা লাগানো আছে, ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত। অন্তত 300 ইনজোর্ড আছে। এই কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দলনেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো, আমি তো থেমে যাওয়ার লোক। আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, কেমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে। জল খেয়া দয়ে তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে, 4 দিন দুটো কেটে দিচ্ছে। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা। আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না।
কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবারে। হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভাণ্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেননি। কোনো লোক ভোট দিতে পারেন। আগামী দিনে এই যে অভিনব প্রয়াস